বনলতা সেন। আসুন আমরা একটু ভিন্ন দৃষ্টিতে দেখি। বনলতা সেন একজন ক্লান্ত প্রতীক। তিনি এতটাই ক্লান্ত, পরিশ্রান্ত যে তার মনে হচ্ছে যেন হাজার বছর যাবৎ তারই পথ চলা। সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত তিনি এমনকি নিশীথের অন্ধকারেও ছুটে চলেছেন। তার এই পথ চলা এতটাই ক্লান্তিকর আর বিষাদগ্রস্ত ছিল যে এই ভ্রমণকে তিনি বিম্বিসার ও অশোকের শাসিত অস্পষ্ট ধূসর বহু পুরনো রাজ্যের সাথে, এমনকি বিদর্ভের মতো একটা অনুন্নত বিবর্ণ নগরের সাথে তুলনা করেছেন। তিনি যখন এতটাই ক্লান্ত, অবসন্ন, তার চারিদিকে যখন সমুদ্রের মতো উজ্জ্বল অনিশ্চিত ভবিষ্যৎ, তখন তিনি অবশেষে শান্তির খোঁজ পেলেন নাটোরের বনলতা সেনের কাছে। কিন্তু হায়, সেই শান্তি কেবল দুদণ্ডের। কেন? এত ক্লান্ত, হতাশ, পরিশ্রান্ত কবি কেন তার শান্তিটাকে স্থায়ী রূপ দিতে পারেননি, নাকি ইচ্ছে করে দেননি? চলুন আর একটু সামনে এগিয়ে দেখি কে সেই নারী। কে তুলনা করেছেন প্রাচীনকালের বিদিশা নগরীর রাতের রহস্যময় অন্ধকারের সাথে। মুখের গরমকে তিনি তুলনা করেছেন প্রাচীন ধ্বংসপ্রাপ্ত নগরী শ্রাবস্তীর সাথে, যা প্রাচীনকালে সমৃদ্ধ হলেও কবির জীবনকালীন সময়ে ভাঙ্গাচোরা ধ্বংসযোগ্য। যেখানে তিনি নিজেকে তুলনা করেছেন হতাশাগ্রস্ত নাবিকের সাথে, যে নাবিক সমুদ্রের মাঝে হঠাৎ কোনো দ্বীপের দেখা পেলে জীবন ফিরে পায়। তেমনি ভাবেই যেন তিনি বনলতাকে অন্ধকারে পেয়েছিলেন, যার চোখকে তিনি তুলনা করেছেন পাখির নীড়ের সাথে। আশ্চর্য, পাখির নীড়! পৃথিবীতে খুব কম পাখি আছে যারা তাদের নীড়কে খুব দর্শনীয় করে তৈরি করতে পারে। বেশিরভাগ পাখির বাসায় এব্রুতে খড়কুটো বেরিয়ে থাকে। সেই থেকে বনলতা সেনের চোখ যে খুব একটা দর্শনীয় কিছু ছিল না, সেটা ধরে নিলে খুব অপরাধ হবে না নিশ্চয়ই। সেই সময়টা এসেছিল শিশিরের শব্দের মতো নীরবে, হঠাৎ করে। এটা তার পূর্ব কল্পিত, পূর্বজ্ঞাত কোনো সম্পর্ক ছিল। জীবনের সমস্ত রং, রস, আশা যেখানে মিলে গেছে, তখন সেই অন্ধকার সন্ধ্যায় তিনি হঠাৎ করে এই সম্পর্কের পাণ্ডুলিপিটা অন্ধকারে বলা ভালো আয়োজন। তিনি নিজেই বলেছেন, সম্পর্ক রচনা, সম্পর্কের আয়োজন এর সাথে নিশ্চয়ই তফাৎ আছে। তিনি বলেছেন, গল্পের তোরে জোনাকির রঙে জেলে। আমরা জানি জোনাকি ক্ষীণ আলো দেয় এবং তা জলে আর নেবে। তবে কি তিনি কিছু ইঙ্গিত করেছেন? এবং সবশেষে তিনি বলেছেন, জীবনের লেনদেন ফুরিয়ে গেছে, তার জীবনে বাকি শুধু অন্ধকার। আর সেই অন্ধকারে মুখোমুখি বসে শুধু বনলতা সেন। অর্থাৎ বনলতা সেন কবির জীবনে আলো আনতে পারেননি, হয়তো কবি আশাও করেননি। এই বনলতা সেনকে কবি শুধু অন্ধকারেই চেয়েছিলেন, আলোকোজ্জ্বল স্বপ্নীল জীবনে নয়। তবে কি বনলতা সেন একজন ভদ্র ভাষায় আমরা যাকে বলি ক্ষণিকের অতিথি, তেমন কেউ? উত্তরটা রোমান্টিকতার আড়ালে ঢাকাই থাক।